আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। প্রতিদিনের কাজকর্ম তো থাকেই, কাজকর্মের মাঝেও বাড়তি কাজকর্মগুলি সারতে হয়। তো আমি আজকে চলে আসলাম বাদামগুলি পটে ভরবো। অনেক দিন ধরে বাদাম এনেছে, খেজুর এনেছে, এগুলি পটে ভরা হয় না, তাই বাদামগুলি আজকে পটে ভরে নেব। আমার ছোট ছেলেটা কিন্তু দুষ্টুমি করতেছে, দেখতেছেন। এখানে এনেছে, এগুলি হইতেছে আলু বোখরা। আলু বোখরাটা আমার অনেক পছন্দ, তাই আমার হাজব্যান্ড আনে। পোলাওর মধ্যেও দেই, কিন্তু পোলাওর থেকে এমনি বেশি খাই, সোদাই আমি খেয়ে ফেলি। আমার কাছে আলু বোখরাটা খেতে অনেক ভালো লাগে। আমি আলু বোখরাটা অনেক পছন্দ করি। তো এই যে আমি আলু বোখরাটা পটে ভরে নিলাম। আমার ছোট ছেলের দিলাম, কিন্তু সে খাবে না, আমি খেয়ে নিলাম। আলু বোখরাগুলি অনেক সুন্দর, লাল কালার, তাই অনেকদিন থাকবে। আমি যদি গাড়ি দিয়ে কোথাও বেড়াতে যাই বা ঘুরতে যাই, আমার ব্যাগে কিন্তু কিছু না কিছু থাকে। তা আলু বোখরা তো আমি মুখে নিয়েই যাই, মুখে থাকে, আমার ভালো লাগে খেতে। রাত্রে ভাত খেয়ে শোয়ার সময়ও কিন্তু আমি একটা করে আলু বোখরা খাই। এই যে দেখেন খেজুর, এই খেজুরগুলি মনে হয় আজোয়া খেজুর না, খেজুরগুলি অনেক বড় বড়। মক্কায় থেকে এনেছিল এক ভাইকে দিয়ে আমার হাজবেন্ড আনাইছিল খেজুরগুলি। খেজুরগুলি কিন্তু দেখতে অনেক বড়। আমার শ্বশুরের কিন্তু খেজুর অনেক পছন্দ, তাই দেশে যাওয়ার সময় আমার শ্বশুরের জন্য অনেক খেজুর নিয়ে যাব। আমরা কিন্তু অনেক খেজুর নেই, যারা প্রবাসে থাকেন সবাই খেজুর, বাদাম, চকলেট সবাই নেন, আমরাও নিই। খেজুরগুলি আমি ঢেলে নেব। আরও এক পদের খেজুর আছে, খেজুরগুলি আমাদের বেশি খাওয়া হয় না, তাই ভাবলাম পটে ভরে রাখি। এগুলি ফ্রিজে ছিল, পটে ভরে রাখি, অল্প অল্প করে খেয়ে শেষ করে ফেলবো। তাই খেজুরগুলি পটে ভরে তারপরে ফ্রিজে রেখে দেব। প্যাকেটের ভিতরে থাকলে প্যাকেটের ভিতরেই থাকে, আর বের করা হয় না, খাওয়াও হয় না। তো বাহিরে থাকলে খাওয়া হয়ে যাবে। খেজুরের কালারটা কিন্তু খুব সুন্দর, আর খেজুর হলেও খেতে অনেক মজা। এই যে আরেক পদের খেজুর, এগুলি হচ্ছে ভিজা খেজুর। এই খেজুরগুলো অনেক দিন ধরে এনেছে, পটে আর ভরা হয়নি, তাই আজকে ভাবলাম যে পটে ভরে ফেলি। খেজুর কিন্তু আরও 2 প্যাকেট আমাদের খাওয়া হয়েছে, তো এখন আর কি একটু কম খাওয়া হইতেছে। আমার আলসি ধরে গেছে, খেজুর ধুয়ে আমি টেবিলের এখানে রাখি না, তাই খাওয়া হয় না। এটাকে যেন কি বলে, আমার নামটা মনে নেই। বাচ্চাদের জন্য আমি ব্রুস্টেড ভাজতেছি। এটা হলো ছোট ব্রুস্টেড, বড়গুলি না।
বাচ্চারা এখন নাস্তা খাবে। এই যে দেখেন সৌদি আরবে রহমতের বৃষ্টি হইতেছে। বাংলাদেশে যেহেতু অনেক বৃষ্টি হয়, সৌদি আরবে এত বেশি বৃষ্টি হয়নি এখনো, মাত্র 3 দিন বৃষ্টি হয়েছে, তাই একটু ভিডিও করলাম। আর এদিকে মাছ এনেছে, তাই মাছগুলি বের করে হালকা একটু ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। এই যে উপরের এই মাছগুলি পরিষ্কার করা। কিছু মাছ কেটে আনছে আর কিছু মাছ কেটে আনে নাই। যে মাছগুলি নাকি ডিসকাউন্ট, ওগুলি কেটে দেয় নাই। কিসের জন্য কেটে দেয় না জানি না। আমার হাজবেন্ড বলল, আমার হাজবেন্ডকে বলছি যে অর্ধেক কেটে আনছো আর অর্ধেক এইভাবে আনছো কেন? সে বলছে যে মাছ ডিসকাউন্ট, ওগুলি তারা পরিষ্কার করে দেয় না, তাই এভাবে আনছি, তাই কম আনছে আর কি। আর এখানে গরুর মাংস এনেছে, আর এখানে 1 প্যাকেট মুরগির মাংস খেপসা রান্না করার জন্য। এই যে এখন কলমি শাক ধুয়ে নিতেছি, রান্নার প্রস্তুতি নিচ্ছি। রান্না তো করতেই হবে, খেতে যখন হবে। যতই কাজ কাম করি না কেন, রান্নাটা কিন্তু করতেই হয় মেয়েদের। শাকগুলি অনেক তাজা ছিল, এদেশের না বাংলাদেশের জানি না, মনে হয় এখানেরই, যেহেতু অনেক বেশি তাজা আর লাল বালি, তাই মনে হয় এদেশের শাক। এখানে আমি রসুন দিয়ে শাকটাকে বাগার দিয়ে দিলাম। আমার আপুরা তো জানেনি কিভাবে শাক রান্না করে, আমি আর কি বলবো। যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, একটু বলতেই হয়, দেখাতেই হয়। ছোট বেবিটাকে একটা ডিম সিদ্ধ করে দিলাম, ফিটার খাইছিল। এখন 11টা বাজে গেছে, তাই ক্ষুধা লাগছে, তাই ভাবলাম যে একটা ডিম সিদ্ধ করে দিই। আর এই যে দেখেন, এখানে আমি অল্প কটা খেজুর আর কিশমিশ ধুয়ে নিলাম। এগুলিকে ভালো করে শুকাবো, শুকিয়ে আমি পটে ভরে রাখবো, তাই আস্তে আস্তে খাওয়া হয়ে যাবে। আর এদিকে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসেছে, বাচ্চাকে খাওয়াইতে চাইতেছে, বাচ্চা খাইতে চাইতেছে না। আমার হাজব্যান্ডও খাইতেছে, আমাকেও কিন্তু খাওয়াইয়া দিছে, তাই অনেক মজা এই মিষ্টিগুলি। এই যে এখানে প্লেট এনেছে 3টা। আমরা যে প্লেটে ভাত খাই, যেহেতু সৌদি আরবে ঠান্ডার দিন অনেক ঠান্ডা, গরমের দিন অনেক গরম, তাই এই প্লেট আনছে। ওই প্লেটে ভাত বেশি ঠান্ডা হয়ে যায়, মেলামাইনের প্লেটে এত ঠান্ডা হয় না। তাই আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।